তেলে ভাজা হয়েছে, জলে ভাজা হয়েছে। গরমে হচ্ছে এই দেখো ভাই, কোল্ড ড্রিঙ্কসে ডিম পোস্ট, কোল্ড ড্রিঙ্কসে ডিম পোস্ট, এই দেখো কোল্ড ড্রিঙ্কসে ডিম পোস্ট। এ মারা অত্যাচারটা কার ওপর হচ্ছে? ডিমের ওপর নাকি স্টিং এর ওপর নাকি খাওয়ার পর পাকস্থলীর উপর অত্যাচারটা হবে? মারা মানছি ডিমটা প্রত্যেকে বেরিয়েছে, এর মানে এই নয় ডিমের কোনো সেলফ রেসপেক্ট নেই। যাক ছাড়ো, ডিমকে ডিমের মতোই খেও। আর স্টিংয়ের মালিক জুতা নিয়ে ছুটে ছুটে আসছে কেলাবে। জুতা বলতে মনে পড়লো, এই জুতা খাওয়া মামনির কথা মনে আছে? আমার দাদু হাসপাতালে। হঠাৎ করে দাদুর হার্টের অপারেশনের কথা শুনে পুরো ফ্যামিলির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আসলে তোমরা তো সবাই জানো দাদু অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে হসপিটালে ভর্তি আছে। আর কিছুক্ষণ আগে খবর এলো দাদুর নাকি ইমিডিয়েট হার্টের অপারেশন করতে হবে। এই তো মনে পড়েছে, জানি তোমার স্মৃতিশক্তি বিশাল স্ট্রং, শুধু পড়াটাই মনে থাকে না। মনে পড়েছে এই মেয়েটার কথা। আমার দাদু হাসপাতালে, এর দাদুর বিচিতে এর দিদা লাথি মেরেছিল। এর দাদু ছিল হাসপাতালে, বিচিতে অপারেশন করতে হতো, কিন্তু এই মেয়েটা ভেবেছিল যে দাদু তো এমনিতেই কদিন পর যাবে যাবে যে দিন শ্মশান ঘাটে, সব বুড়োর ওপর খরচা করে কোনো লাভ নেই, এমনিতে তো আমার কদিন পর বিয়ে টিয়ে দিতে হবে, সো আমার জন্য টাকা গোছাও। এই মেয়েটা বড় হয়ে গেছে অ্যান্ড বিয়েও করে নিয়েছে। অ্যান্ড কাকে বিয়ে করেছে সেটা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা। ওকে, তো কি চলছে বন্ধু? এই বিউটি খানকে তো তোমরা সবাই চেনো, ঠিক আছে? হিন্দির মোস্ট পপুলার ক্রিয়েটার বলছি, টিকটক স্টার, ওই পোঁদারে নাচে আর কি। এর বয়ফ্রেন্ড হচ্ছে গিয়ে এই মালটা, এর নাম হচ্ছে গিয়ে কি বাজ রে, কি একটা বাজ, ঠক, আরে কি বাজ না আর বাজ না কি একটা মোটামুটি বাজ, ঠিক আছে? সো এই আরবাজ আর এই দাদুর নাতনি মিলে বিউটি খানের ওপর প্র্যাঙ্ক করে, मैरिज प्रैंक। सो हेलो गाइस, आज हम लोग करने वाले हैं ब्यूटी के साथ प्रैंक, और भाई मैं उसका लॉयल्टी चेक करना था, मतलब लॉयल्टी टेस्ट করার জন্য। दीदी मजा করছো না? मजा क्यों करना, शादी करके आओ थोड़ा। প্র্যাঙ্কটা ভাই পুরো প্রফেশনালভাবে হয়েছিল, পুরোই প্রফেশনাল, কেউই বুঝতে পারছিল না যে এটা প্র্যাঙ্ক হচ্ছে। আমরা তো ক্যামেরাম্যানকে দেখতেই পাচ্ছিলাম না, ক্যামেরাম্যান কালো প্যান্ট পরে আছে অ্যান্ড গোলাপি কালারের টি শার্ট পরে আছে, আমরা কেউই দেখতে পাচ্ছি না, ঠিক আছে? কেউই দেখতে পাচ্ছি না, পুরো একদম প্রফেশনাল প্র্যাঙ্ক হচ্ছে। প্র্যাঙ্ক হচ্ছে, এদিকে ক্যামেরাম্যান সামনে সামনে ঘুরছে। थोड़ा फैमिली प्रॉब्लम हुआ था तो हमें अर्जेंट में करना पड़ा, वरना मेरा ऐसा कोई इरादा नहीं था। और मैं काफी दिनों से सोचा तुमको बोलूं, उसको कोई प्रॉब्लम नहीं तुम्हारे साथ एडजस्ट करने में, पूछ लो, विश्वास नहीं हो रहा, तो मैंने बोल के ही किया जो किया। তো এরপর কি হবে? এরপর কি হবে আমরা সবাই জানি। প্রথমে নায়িকাটা নায়ককে চড় থাপ্পড় মারবে, নায়ক এদিকে বোঝাবে যে করে ফেলেছি, আমরা একে অপরকে ভালোবাসি, হ্যান ত্যান কথাবার্তা বলবে। এদিকে নায়িকা তারপর ইমোশনাল হয়ে গিয়ে কান্নাকাটি শুরু করবে। তার একটু পরে নায়িকা এতটাই ইমোশনাল হয়ে যাবে, এতটাই ভেতর থেকে ভেঙে পড়বে, পুরো অজ্ঞান হয়ে যাবে, ব্যাস। এদিকে তারপর নায়ক কী করবে খুঁজে পাবে না, জড়িয়ে টড়িয়ে ধরে বলবে বেবি প্র্যাঙ্ক করছিলাম, বেবি ইটস এ প্র্যাঙ্ক বেবি। ব্যাকগ্রাউন্ডে একটা গান বেজে উঠবে, তোমায় ছেড়ে মন ওরে যাবো নয়, তোরা চুল্লায় যা গুলো মারা। মানে ম্যারেজ প্র্যাঙ্ক দেখতে দেখতে ভাই আমার মুখস্থ হয়ে গেছে যে এরপর কি হবে, তারপর কি হবে, তারপর কি হবে। আরে ভাই পশ্চিমবঙ্গের যে ক্রিয়েটার বলছি মানে ব্লগারগুলো, ওদের মেন কন্টেন্ট হলো তো এইটাই, ম্যারেজ প্র্যাঙ্ক। চ্যানেলে যে রিচ ডাউন হয়ে গেছে ম্যারেজ প্র্যাঙ্ক। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এরা যে এইসব লুতু পুতু প্র্যাঙ্ক ট্র্যাঙ্ক করেছে, নাটক টাটক করেছে, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে গিয়ে এ প্র্যাঙ্ক করেছে এর ওপর, এর বউ সেজেছে এ, এর বয়ফ্রেন্ড হচ্ছে গিয়ে এ, এদের এইসব প্র্যাঙ্ক ট্র্যাঙ্কটা শ্যুট করেছে গিয়ে এই ইনভিজিবল ক্যামেরাম্যান। এখন কন্ট্রোভার্সিটা চলছে এর আর এর, বোঝাতে পারলাম? বাড়া এইভাবে তোমার টিউশনের মাস্টারও বোঝায় না, ঠিক আছে? আর যদি না বুঝতে পারো তো পোঁদ মারো, আমি দ্বিতীয়বার বোঝাতে পারবো না। বা সোশ্যাল মিডিয়াতে কয়েকদিন এই ফটোটা ভীষণ ভাইরাল হচ্ছে, আর এই ফটোটা দেখে অনেকেই আমাকে প্রশ্ন করছো বা আমাকে ফোন মেসেজ করে জিজ্ঞাসা করছো যে ভাই এটা কি দেখছি, এটা কি হচ্ছে,
বা এটার কারণটা কি। দেখো একটা কথা আমি তোমাদেরকে আগেই বলে রাখি, এই ব্যাপারটা যেটা তোমরা দেখছো সেম কিছু আমিও দেখছি। মা হাগা ঘরের চটি ডালিয়ে আসো তো। এই আয়নার সামনে এই যে মালটা, এই মালটাকে এই আয়নাতে দেখা যাচ্ছে, এই মালটাকে তোর দাদু বলেনি যে তোর পাখি অন্য কারোর বাগানে ধান খাচ্ছে? জল জ্যান্ত মিথ্যা কথা বলছো ভাই। আর এই ব্যাপারে নতুন করে আমি কি বলবো, এই ব্যাপারে আমার সত্যিই কিছু বলার নেই। কারণ যে জিনিসটা আজকে মানে সোশ্যাল মিডিয়াতে সবাই পোস্ট করছে, মানে আমার সত্যি খুব লজ্জা লাগছে ব্যাপারটা। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, দেখো মানুষ চেঞ্জ হতে বেশি সময় নেয় না, সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে। আর তোর মতো গিরগিটি ফকিং মালগুলো যারা নিজেরাই চেঞ্জ হয়ে স্ট্যাটাস দিবে যেন অন্য কেউ চেঞ্জ হয়ে গেছে, কেউ তোকে ঠকিয়ে দিয়েছে, এদিকে নিজেরাই হচ্ছে গিয়ে মেন কালপেট। ভাই ভিউসের জন্য নিজের গার্লফ্রেন্ডের নামে বদনাম করতে, গার্লফ্রেন্ড হোক বা বান্ধবী হোক, বদনাম করতে একটুও জীব তত করছে না ভাই। আমার তো এমনি কথা বলতে গেলেও তত করে। সরি ভাই, সালা নিজের ওপরই নিজেকে খিস্তি মেরে দিচ্ছি ভাই। দেখো মানুষ চেঞ্জ হতে বেশি সময় নেয় না, সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে। ভাই আমি এতদিন দেখেছি মেয়েগুলো এইসব ইমোশনাল কথা বলে সিম্পেথি গেইন করতো, সিম্পেথি নিত। এখন তো দেখছি এ তো ওদেরকে হারিয়ে দিবে, ঠিক আছে? তো এই ব্যাপারে আর কিছু বলার নেই, জাস্ট তোমরাই সবকিছু বুঝতে পারছো কে কিসের জন্য কি করছে আর কে এই মানে স্টেপটা নিয়েছে বা কেন নিয়েছে। এই ব্যাপারে আমার কাছ থেকে সত্যি আর কোনো ভিডিও আসবে বলে মনে হয় না। তবে একটা কথা বলবো, তোমরা যেটা দেখতে পাচ্ছ আমিও সেম কিছু দেখছি। বাঞ্চর তুই দেখিসই না ভাই এইভাবে অ্যাক্টিং গিয়ে করে ভাই। আরে মেয়েরা অ্যাক্টিং করুক ঠিক আছে, ওরা জন্ম থেকেই কোয়েল মল্লিক, বাট তুই একটা ছেলে মানে বিচি চুলকাস তো। আমরা যখন ভাই বিচি চুলকাই তখন মনে হয় হ্যাঁ ভাই আই এম এ ম্যান। সত্যিকারের পুরুষ কখনো নিজের গার্লফ্রেন্ডের নামে বদনাম করে ভাই সিম্পেথি তো কামাই না, তুই তো বাঞ্চর ভিউজ কামাচ্ছিস ভাই। এই পাপের কোনো ক্ষমা হয় না ভাই। ঠিক তোর জন্য আলাদাভাবে তেল গরম হচ্ছে নরকে, পকোড়া বানানো হবে। যবে থেকে এই ফটোটা ভাইরাল হয়েছে তবে থেকে সবার মনে একটাই প্রশ্ন যে আমার কি আরবাজের সাথে সত্যিই বিয়ে হয়ে গেছে? বিউটি খান এবং আরবাজ মাল্লিকের তো রিলেশন চলছিল, আমি কেন তাদের মাঝখানে ঢুকলাম? এই প্রশ্নগুলো কি তোমার মনে ঘুরপাক খাচ্ছে? তাহলে বাঞ্চদ নিজের মনটাকে সার্ফ এক্সেল, ডেটল আর কি আছে ওগুলো দিয়ে ওয়াশ কর বাঞ্চদ। নিজের লাইফ চুদা মনে আছে, এদিকে এদের জীবনে কি হচ্ছে ওটা নিয়ে গাদা প্রশ্ন। আবে তুই থোড়া সা বিউটি খান এবং আরবাজ মাল্লিকের তো রিলেশন চলছিল, আমি কেন তাদের মাঝখানে ঢুকলাম? তো সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমি তোমাদেরকে দেব। দেখ বইন, সত্যি বলতে ছিঁড়া প্যান্ট পরে বিয়ে করলে ওই বিয়েটাকে আমরা সিরিয়াসলি নিই না। আর এমনিতেও সোশ্যাল মিডিয়ায় যে বিয়ে, আমরা বিয়েটাকে তখনই বিশ্বাস করি যখন বাচ্চা কাচ্চা হয়, ঠিক আছে? আর যদি লিঙ্ক ভাইরাল এই ফটোটা নিয়ে নাটক করার আর দরকার নেই, কারণ পাবলিক সত্যিটা জানে। সব থেকে হাসি তো আমার পাচ্ছে তোর ওই কথাটাই যে তুই নাকি ছিলিসই না। আরে ভাই আয়নাতে সব দেখা গেছে, পাবলিক সব দেখেছে। ছি ননিচ্ছি, ভিউসের জন্য ছেলেটা এতটা নিচে নামতে পারলো? মেয়েটাকে কত কিছু সহ্য করতে হচ্ছে ভাই। ছি ভাগ ভাই, এরা দুজন মিলে ভাই আমাদের বোকাসোদা বানাচ্ছে। এখানে কি ব লেখা আছে? কে বললো ল লেখা আছে? দেখো ভাই, দেখো এদের ভেতর কিছু একটা আছে, ঠিক আছে? সেটা আমি খুব ভালোভাবে জানি আর তোমরাও জানো, এদের ভিডিও দেখলে বুঝতে পারবে, ঠিক আছে? এরা ভেবেছে আরবাজের যথেষ্ট ফ্যান ফলোয়ার আছে। আরবাজ বলছি বিউটির, কারণ আরবাজ থোড়ি পৌঁছতে না চায়, জানা চায়। সো এখন আরবাজের এই ফটোটা যথেষ্ট ট্রেন্ডিংয়ে আছে। এই সময় যদি আমরা একটু ঝগড়াঝাটি শুরু করে দিই তখন ভাই ব্যাপারটা একটু ট্রেন্ডিংয়ে যাবে, ভিউজ হোগা, ঠিক আছে? মানে
ভাই প্ল্যানিং, ভাই প্ল্যানিং, হেভি প্ল্যানিং করেছে ভাই সিরিয়াসলি। নাহলে এত ইললজিক্যাল কন্ট্রোভার্সি কে করতে পারে? আমি দেখছি যে আমাকে আয়নায় দেখা যাচ্ছে, আমি তাও বলছি আমি তো ছিলামই না ওখানে, ওখানে আমার বাবা ছিল। বোকা বিয়ের নাটক করছিস তুই, মানুষকে বোকা বানাচ্ছিস তুই, আর দোষ দিচ্ছিস আমার ঘাড়ে। না মানে সিরিয়াসলি, এতদিন আমার পা চেটে ভাইরাল হয়ে, আমার পা চেটে বড় বড় ক্রিয়েটারদের সাথে মিট করে, এখন আমার পিঠ পিছেই বদনাম করছিস। ভাই আয়নাতে সেম টি শার্ট দেখেছিলাম মনে হচ্ছে না ভাই? এটাই তো ভাই। ভাই দয়া করে টি শার্টটা চেঞ্জ করে যায় ভাই। দেখ ভাই নাটক কর, এখানে সবাই নাটক করছে, বাট এমনভাবে নাটকটা কর যাতে কেউ বুঝতে না পারে। যেমন আমাদের সমাজে কিছু মেয়ে আছে, ওরা নিজেরাই ছেলেদের পোঁদ মারবে, আবার নিজেরাই সার্টিটাস দিবে, ঠিক আছে? ওইভাবে নাটক কর যাতে কেউ বুঝতে না পারে যে এই ছেলেটাকে ধোকা দিয়েছে। এইভাবে নাটক কর না ভাই, এইভাবে নাটক করলে ভাই মানুষ মুখে মুতে দিবে। অন্তত পক্ষে টি শার্টটা চেঞ্জ করে আয়, যেহেতু তুই বলছিস যে আমি ওখানে ছিলাম না। এরা দুজন নিজেদের ভেতর মিটিং করেছে। দেখ এখন এই ব্যাপারটা, এই প্র্যাঙ্ক ব্যাপারটা হাইপে আছে, সো এই হাইপটাকে আমাদের কাজে লাগাতে হবে। এই সময় তুই আমাকে কাদা ছুঁড়বি, আমি তোকে কাদা ছুঁড়ব। আর এমনিতেই বাংলার পাবলিক বিসি, তাই তো ভোট নাই পিসি। সো আমাদের নাটক রমরম নিয়ে চলবে। সো লেটস কিসি। তো ভাই টাটা বাই বাই, অ্যান্ড অনেক চাটন বাকি থেকে গেল। সো তোমরা যদি চাও তো পার্ট টু অবশ্যই দেবো। সো পার্ট টু এর জন্য কমেন্ট করো। অ্যান্ড বাইরে ভাই এবে বৃষ্টি হচ্ছে ভাই। তো টাটা বাই বাই, আর পরে দেখা হচ্ছে। সাবস্ক্রাইব করো, অ্যান্ড হ্যাঁ সত্যঘটনা অবশ্যই খুব তাড়াতাড়ি আসবে, অ্যান্ড তোমাদের জন্য অনেক ভালো কিছু ওয়েট করে আছে, চাপ নেই।